স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন সে প্রসেসটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে লোগোটা তৈরি করছি এখানে বেশ কিছু এখানে দেওয়া আছে। ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে লেয়ারের ভিতরে কতগুলো ফোল্ডার দেওয়া আছে এবং ফোল্ডারের ভিতরে কিছু কাজ করা হয়েছে। ইফেক্ট, যেমন এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, তারপর হচ্ছে লাইট, এখানে অনেক বেশ কিছু কাজ করা হয়েছে। সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি যদি ইমেজের কথা বলি, প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটি আমি এখানে ইউজ করছি এখানে ব্যাকগ্রাউন্ডটির ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি এখানে। তো প্রথমে যেটা হচ্ছে যে এখানে যদি আমি সাইজের কথা বলি, সাইজ যদি আমি এখানে স্কেলিং করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে যে কত আমার ইমেজের, এখানে যে আমার যে ব্যাকগ্রাউন্ডটি দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছেন যে এখানে 2995 এবং পিক্সেল বাই উইডথ এবং হাইট হচ্ছে 1996 দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 1996। তো আমি সিলেক্ট করলাম, এখানে আমার সাইজটা হচ্ছে এটা এবং রেজুলেশন 72 দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটা ইমেজ ব্যবহার করছি। তো এখন মূলত আমি লোগোটা কিভাবে তৈরি করছি সেই লোগো প্রসেসটা এখন আমি দেখাবো। এখন লোগোটা যদি আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রথমে ইফেক্ট এবং লাইট দুটো ফোল্ডার দেওয়া আছে লেয়ারের ভিতরে দুটো ফোল্ডার। তো আমি যদি ইফেক্ট, এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট ফোল্ডারটা ওপেন করি, তখন এখানে দেখতে পান যে অফিস বিজি, এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমার ভিতরে লোগোটা দেওয়া আছে, সরি এখানে লোগোর ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে আমার মেইন লোগো, এই মেইন লোগোর ভিতরে এটা কাজটা করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকতে একটা একটা শেপ দেওয়া আছে। এখানে প্রথমে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো এক একটা শেপ দেওয়া আছে, শেপ। তো এখানে এই যে শেপ, তো আমি আপনাদের সুবিধার জন্য একটু আমি শেপটা তৈরি করে আপনাদেরকে দেখাই। তো আমি শেপটা তৈরির জন্য আমি প্রথমে পেন টুলটা ইউজ করলাম। লোগোটা আপনার দেখাবো, লোগোটা তৈরি করে বন্ধুরা, লোগোটা তৈরি করছি। পেন টুল ইউজ করার পর এখন আমি এই ড্র করতে, ড্র করার লোগোটা আমি আপনাদেরকে অন্য একটা ব্যবধান, এখন আমি এটাকে অ্যাডজাস্ট, আমি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করতেছি। এখানে পাথ সিলেক্ট,
আর পাথ সিলেক্ট দেখতে তারপর আমি কালারটাকে চেঞ্জ, এখানে আমি যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। স্ট্রোক অন করে দিলাম। এখন এটা যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন এটাকে এডিট থেকে আমি ট্রান্সফর্ম থেকে আমি এটাকে পার্টিকেল আমি আমি হালকা হালকা জুম করব, হালকা একটু ড্র আমি কালারটাকে কালারের জন্য আবার আমি যদি সব
সব কিছু করার পর আমি এভাবে এভাবে আমি এখন এভাবে আমি রাখলাম। এখন এটা করার পর এখন আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন এটা এভাবে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমি একটা এখানে লোগোর নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, যেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি আপনাদেরকে যদি এটা দেখায়, আমারটা যদি এরকম ছিল, আমি এটা ব্যাকগ্রাউন্ডটাকে দুইভাবে ইউজ করছি। একটা একটা ব্যাকগ্রাউন্ড, একটি ব্যাকগ্রাউন্ডটাকে আমি দুইভাবে ইউজ করছি। এই যে দেখতে পাচ্ছেন এটাকে ব্যাকগ্রাউন্ডটা ছোট করছি। এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা একটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি উল্টায়া এভাবে আমি ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছেন এভাবে ব্যাকগ্রাউন্ডটিকে আমি যদি এটা উল্টাইয়া দিই, ট্রান্সফর্ম থেকে যদি আমি এখানে টিপ হরিজন্টাল করি, তবে হবে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা একই ইমেজ, কিন্তু আমি উল্টাই দিছি। এখানে আবার যদি আমি আগের নিয়মে যাই, দেখতে পাচ্ছেন এরকম। আর এটাকে আমি নিচে দিয়ে দিছি, এভাবে এভাবে ইউজ করছি, দেখতে পাচ্ছেন। তো ইফেক্টটা দেওয়ার পর আমি এখন লাইট, এখানে যে ব্যাকগ্রাউন্ড করছি, এখানে লাইটিংয়ের যে ফোল্ডারটা দেওয়া আছে লেয়ারের, লাইটের ফোল্ডার যত যদি আমি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন আমি খার্ভ, এখানে একটা অ্যাডজাস্ট করছিলাম, যেটা হচ্ছে কার্ভ দেওয়া আছে। আমি যদি কার্ভে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে ডান কোনায় দেখতে পাচ্ছেন যে এই যে কার্ভের যে প্রপার্টিজে আছে, প্রপার্টিজে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে এখানে একটা এখানে একটা লাইটিংয়ের একটা ইফেক্ট দিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে যদি করার একটা লাইটিংয়ের এখানে লাইট ইউজ করলাম সেটা। তো এরপর একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়া হয়েছে। গ্রেডিয়েন্ট যদি ওপেন করি, দেখতে পাবেন ইয়েলো এবং হোয়াইটের সমন্বয়ে একটা ব্ল্যাক এবং হোয়াইটের সমন্বয়ে একটা আমি ইফেক্ট তৈরি করছি। আলো যদি দিতে এরকম থাকবে, হোয়াইট দিয়ে ওরকম থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি এভাবে করি, যে দেখতে পাচ্ছেন এই যে আসবে। আর যদি হোয়াইটটা যদি ইউজ, এটা লাইটিং ইফেক্টটা আমি ব্যবহার করছি, এভাবে ইউজ করছিলাম। তারপর এখানে স্টাইলটা লিনিয়ার রেখে, তারপর এখানে এটা দেখতে পাচ্ছি। তো সব কিছু করার পর আমি ইমেজটাকে যদি সেভ করি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, তবে ক্লিক করব। সেভ ফর ওয়েবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি সেভ ফর ওয়েবে ক্লিক করলাম। আমার ছবিটা কিন্তু হালকা রেজুলেশনে দেওয়া আছে, যার কারণে এখানে এরকম দেখাচ্ছে। আমি যদি সেভ করি, আমি পিএনজিতে সেভ, ডেস্কটপে ডেস্কটপে সেভ করলে, তো আমি আপাতত সেভ করলাম করলাম সেভ করার পর যদি আমি ডেস্কটপে ইমেজটা যদি দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে যে আমার তৈরি করার লোগো।
যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমার লোগোটা দেখতে পাচ্ছেন, এরকম দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর চমৎকারভাবে একটা লোগো তৈরি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন কেমন হলো। তো আজ এ পর্যন্ত, টাটা, বাই বাই।